বিভাগীয় শহর খুলনা এখন নির্বাচনী প্রচারণায় সরগরম। ভোটারদের মাঝে চলছে হিসাব নিকাশ। বিস্তারিত জানাতে নগরীর জাতিসংঘ শিশু পার্ক এলাকা থেকে যুক্ত হচ্ছেন বিভাগীয় প্রতিনিধি মোহাম্মদ অসীম। অসীম, খুলনায় জমজমাট নির্বাচনী প্রচারণা কেমন দেখতে পাচ্ছেন? মানুষের উৎসাহ উদ্দীপনা এবং ভোটার যারা আছেন তারা কেমন ক্যান্ডিডেট চাচ্ছে, তাদের আশা ভরসা কি তাদের কাছ থেকে, জানাবেন বিস্তারিত। আকাশ, দেখুন, বরাবরের মতো খুলনা কিন্তু একটি ভিন্ন ধরনের। কারণ তার কারণ হচ্ছে যে এই যে বিভাগীয় শহর এবং দক্ষিণাঞ্চলের রাজনীতি পরিচালিত হয় এই খুলনা থেকে। সে কারণে রূপসা এবং ভৈরব নদীর পাড়ের এই খুলনা কিন্তু একটি উৎসব নগরীতে পরিণত হয়েছে। তার কারণ হচ্ছে নির্বাচন যতটা ঘনিয়ে আসছে, প্রার্থীদের প্রচারণা কিন্তু ততটাই বাড়ছে। আমরা দেখেছি যে খুলনা ৬টি যে আসন রয়েছে, এই ৬টি আসনের মধ্যে জামাতের ৬ জন প্রার্থী নির্বাচিত তারা করেছেন, ইতিমধ্যেই তারা মনোনয়ন দিয়েছেন, এবং বিএনপির ৫ জন প্রার্থী সহ এনসিপি এবং ইসলামী আন্দোলনের যে প্রার্থীরা রয়েছেন তারাও কিন্তু মাঠ চষে বেড়াচ্ছেন। আসলে খুলনা নগরী এবং জেলায় যে সমস্যাগুলো হচ্ছে তার মধ্যে অন্যতম হচ্ছে খুলনা নগরীর জলাবদ্ধতা এবং জেলার যে বেড়িবাঁধগুলো রয়েছেন সেইগুলো। তারা এই প্রার্থীদের সাথে আমরা কথা বলেছি, প্রার্থীরা কিন্তু এবারে এই জলাবদ্ধতা নিরসনের তাগিদ দিচ্ছেন এবং বেড়িবাঁধ নির্মাণের যে তাগিদ, অর্থাৎ বেড়িবাঁধের ভাঙনের ফলে প্রতি বছর যে শত শত মানুষ ঘরহারা হয় তাদের কিন্তু বাসস্থানের ব্যবস্থা করে দেবে তারা নির্বাচিত হলে, এমন আশ্বাস দিয়েই কিন্তু ভোটারদের কাছে ভোট চাচ্ছেন। একই সাথে যারা প্রার্থী রয়েছেন তারা কিন্তু বলছেন যে খুলনাকে তারা আধুনিকায়ন করতে চায়। তারা চায় যে আসলে খুলনা যে শিল্পনগরী ছিল সেই শিল্পনগরী কিন্তু নূতন করে আধুনিকায়ন করে তারা করতে চায়। একই সাথে যুবকদের কর্মসংস্থান সহ নানান প্রতিশ্রুতি কিন্তু তারা দিয়ে ভোটারদের মন জয় করার চেষ্টা করছেন। আসলে সব মিলিয়ে বলা চলে যে আগেভাগেই খুলনার নির্বাচনী প্রচারণা একেবারেই জমে উঠেছে। আমার কাছে সব মিলিয়ে আকাশ এই ছিল খুলনা নগরীর জাতিসংঘ পার্ক এলাকা থেকে নির্বাচনী প্রচারণার সর্বশেষ খবর।